ইউরোপ জুড়ে জলবায়ু পরিবর্তনের চরম প্রভাবের মধ্যে আবারও তাপদাহে পড়ছে ইতালি। উত্তর আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোনের প্রভাবে দেশটির রাজধানী রোম সহ তীব্র তাপমাত্রার কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন শহরের উপর ভিত্তি করে নিয়মিত স্বাস্থ্য সতর্কতা ও নির্দেশিকা জারি করে আসছে। সম্প্রতি ২১টি শহরে রেড অ্যালার্ট সহ ২৭টি বড় শহরের আবহাওয়া পর্যবেক্ষণ করে ৪ স্তরের কালার কোডেড অ্যালার্ট জারি করেছে। তাপমাত্রার সবথেকে ভয়াবহ রূপ দেখা গেছে দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ সিসিলিতে। জুলাইয়ের শেষ সপ্তাহে এসে কাস্তেল তেরমিনি ও সিজাকিউস অঞ্চলে পারদ ছুঁয়েছে অবিশ্বাস্য ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা ইতালির আবহাওয়ার ইতিহাসে নতুন রেকর্ড। বিভিন্ন শহরে ঘটছে রাস্তায় থাকা গাড়িতে আগুন লাগার ঘটনাও। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার এই উত্তপ্ত বায়ুপ্রবাহ কেবল মানুষের স্বাস্থ্যকেই নয়, গোটা ইউরোপের অর্থনীতি ও পরিবেশকেও এক বড় সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে প্রবাসী বাংলাদেশিরাও চরম পরিস্থিতি ও ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবছর যে গরম হয়েছে, এই গরমের কারণে আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের যে লাভের আশা ছিল, সেই লাভের আশা পূরণ আমরা যদি এরকম গরম থাকে। এই গরমে শুধুমাত্র আমরা না, সমস্ত মানুষের জন্যই একটা তাদের স্বাভাবিক জীবনযাপন থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা ইতালির তাপমাত্রা প্রতি বছরই বাড়তির দিকে যাচ্ছে। আমরা বিগত ২-৩ বছর যাবতই দেখছি প্রচুর গরম পড়ে এবং আসলে এবারও দেখছি আমরা যে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু বাসা বাড়ি থেকে বের হচ্ছে না, এবং যারাই বের হচ্ছে তাদের কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করতে হচ্ছে। ২০২৬ সালের এই তাপদাহ প্রমাণ করছে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, বরং বর্তমানের এক কঠোর বাস্তবতা। এদিকে এই জুলাইয়ে চরম গরমে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবীণদের সংখ্যা বেড়েছে প্রায় ৪০%। চলমান তীব্র তাপদাহে যেন চলছে পুরো ইতালি। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় রোম, মিলান সহ প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আবহাওয়া দপ্তর বলছে, এই নরকসম গরমের তীব্রতা সহজে কমছে না, ফলে প্রশ্ন থেকেই যায়, প্রকৃতির এই রুদ্র রূপের সামনে ইউরোপের এই রূপসী দেশ আর কতদিন এভাবে থমকে থাকবে। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।